একজন যৌন নিপীড়ক বা রেপিস্ট যখন মানে এইরকম ভাবে থাকবে, তার যে সেন্স গুলো বলছে যে মনোযোগ ক্লাস নিতে গেলে মেয়েদের প্রতি থাকে, কন্ট্রোল করতে পারে, এই ব্যাপারটার পরেও তো তার এখানে শিক্ষকতা করার যে মোরাল গ্রাউন্ড সেটা কিন্তু থাকে না। সেইটা পরে ওই স্টেপটা আলাদা, কিন্তু 12 ব্যাচের যেটা হয়েছে সেই 3 বছরের যে শাস্তি, সেটার অন্তত একটা তো লিখিত নোটিশ আমরা অভিযোগ লিখিত অফিসারদের দেবো, সেটা কতদিনের মধ্যে দিবেন স্যার? ছাত্র অফিসে আছে, ছাত্র প্রতিষ্ঠানে আমি কথা বলি আজকে ওদের মধ্যে দেওয়া হবে। আরেকটা বিষয় হচ্ছে যৌন হয়রানি যেহেতু কোনো রিপোর্ট এখনো আসেনি, যতদিন না রিপোর্ট আসেনি এই জন্য হচ্ছে উনি থার্ড ইয়ার থেকে কোনো ক্লাস নিবে না, যেহেতু ফার্স্ট সেকেন্ড ইয়ারে তারা উনি টার্গেট করেন। কিন্তু যেহেতু ওনার এখনো কোনো রেজাল্ট আমাদের অবজারভেশন আমরা তাহলে দেখছি, উনি কেন ফার্স্ট সেকেন্ড ইয়ারেও ক্লাস নিবে, যেহেতু ওই বাচ্চাটা আমরা হচ্ছে তদন্ত নিব। তো ওরা আসিয়ে দেয়, কমিটি আসিয়ে দেয়, একটু অ্যাপ্লিকেশন করতে স্যার আমরা ভালো করে কাছে করতে চাই। আমরা এখনো আমাদের যারা অভিযোগ করছে এবং স্যারের সঙ্গে আমাদের ভাইবেন আসে, তবে স্যার বিষয়টা এখন আমরা প্রত্যেকটা ব্যাচের সঙ্গে করবো। স্যার একটা কথা বলছি স্যার, তাহলে তো আপনারা যেহেতু প্রাথমিক অবজারভেশনে বলছেন, তাহলে সবগুলো ব্যাচ থেকে ক্লাস মানে আপনারা যখন একজন শিক্ষককে টার্গেট করার সুযোগ দিবেন, পরে কিন্তু স্যার পরে ওইটাকেই টার্গেট করে কাজ করবে। আমরা সেটা তদন্ত মানে একটা রিপোর্ট পাই, আমাদের একটা শক্তিশালী পাই, একটা কাউকে আমাদের তো ওই রিপোর্টটা আসছে এবং প্রত্যেকটা জিনিস প্রমাণিত স্যার, এবং আমরা প্রায় 450 পেজের প্রমাণই লিখে আপনাদের অ্যাটাচ করে দিচ্ছি। সেই পরীক্ষিত আমরা একটা ব্যবস্থা নিচ্ছি ভাই। হ্যাঁ, ওইটা একদম সুযোগটা দিচ্ছি, আমরা তো এই সুযোগটা দিয়ে বারবার এটাই বোঝানোর চেষ্টা করতেছি, আমরা আসেন তাহলে আমাদেরকে আবার হ্যারাসমেন্টের সুযোগ করে দিচ্ছি। হ্যারাসমেন্ট এর আগে স্যার থার্ড ইয়ারে হচ্ছিল, এখন আপনারা চাচ্ছেন যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে হচ্ছে, এরকম ব্যাপার তৈরি হয়েছে। স্যার একটা বিষয় বলি, উনি হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মানে মাস্টার্সে কোনো ক্লাস নিচ্ছে না। এই জায়গা থেকে আমরা নিশ্চয়তা পাচ্ছি যে আমাদের কোনো হার্ম হবে না, কিন্তু দেখা যাচ্ছে যখন আমাদের ছোট ভাই বোন গুলাকে ওনার ক্লাস দেওয়া হয়েছে, তার মানে ওনার একটা উনি একটা কাজ করছে যেটা আমরা জানি এটা একটা ওপেন সিক্রেট, উনি করছে এবং এটার একটা রিপোর্ট পজিটিভ আসবে, একটা শাস্তি আসবে। যতক্ষণ না শাস্তি আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা এনশিওর করতে পারি যে উনি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ইয়ার কেন ফার্স্ট সেকেন্ড ইয়ার এর কোনো ক্লাস নেবেন না। একটা ওভারঅল সিদ্ধান্ত আসবে, আমি বললাম একটা ওভারঅল সিদ্ধান্ত আসবে, সেইটা আমরা একটু সময় নিচ্ছি। কমিটি রিপোর্ট হলে একটা কাজ করতে করতে রিপোর্ট লাগবে। খোকনের সাথে আমি মাঝখানে দেখছিলাম, আপনি বললেন যে ডিজিটালের সাথে কথা বলে আপনি হচ্ছে একটা লিখিত একটা পাঠাবেন। সেদিনই এরকম কথা হয়েছিল যে একটা লিখিত সেটা পাবলিশ না হলেও পাঠাবেন, তাহলে আপনারা সেটাই পাঠান নাই, আবার এখন সেটা পাঠাবেন বলে ওদেরকে আশ্বস্ত করতেছেন। তার মানে না স্যার, শুনো শাস্তি তো অলরেডি মানে কার্যকর হয়েছে, কি কার্যকর হয়েছে, তোমরা এখন ডকুমেন্ট চাচ্ছই তো আগে সেটেলমেন্টের মতো করে তখনও চাইছে, এটা তো ডিপার্টমেন্ট তখনও চাইছে, তখনও চাইছে, আপনারা সেটা কি করছেন? রানিং ব্যাচে জানাবো, তার সঙ্গে কথা বলে আদেশটা কখন আমাদের আলাপ কইরা 5টার মধ্যে জানাবেন, এবং আমাদের 12 ক্লাসেরটা যেহেতু তদন্ত কমিটি 3 দিনের মধ্যে করছে এবং কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সেইগুলো নোটিশ আকারে জানাবেন, 5টার মধ্যে স্যার জানাবেন। এইটা একটা হইল। আর যৌন নিপীড়নের যেহেতু আপনারা বলছেন যে সেল গঠন হয়েছে, তারা চালাচ্ছে, কার্যক্রম চালাচ্ছে, তাদের 7 দিন আরো কার্য দিবস আপনারা এক্সটেন্ড করে দিচ্ছেন। তো আমাদের কথাটা এইখানে কিছু আলাপ আছে স্যার, যখন একজন শিক্ষক রুমে ডাকেন প্রজেক্টের কাজে হোক বা অন্যান্য কাজে হোক, বা সিআর যে যায়, মেসিআরও থাকে, এমনও আছে যে ওনার সাথে মেসিআররা যোগাযোগই করতে হবে, মেসিআরদেরকেও বিভিন্নভাবে হ্যারাস করতে হবে। তো আমাদের যে ব্যাপারটা, একজন শিক্ষক ডাকছে স্যার, ধরেন আপনি আমাকে ডাকছেন, আমি কি আগে থেকেই জানি যে আপনি হচ্ছে কি যে আমাকে হ্যারাস করতে পারেন, আমি কি ক্যামেরা অন করে যাব? মানে ওই রকম তো ক্যামেরা ভিডিও থাকে না। বা আমাকে যখন মেসেজ দেয় তখন কি বলবো যে স্যার আপনি ভিডিও অন করেন, আমি মানে আমার মনে মনে আমি প্রমাণ চাই, কারণ প্রমাণ অ্যারেঞ্জের জন্য তো করবো না, যার কাছে প্রমাণ থাকবে। তোমরা আসছো আর একটু বেশ বড় সবাই আসছে তো স্যার, কোনো ব্যাপারটা দেখেন স্যার, অন্য কোনো ব্যাপারে আসেন, অন্য ডিপার্টমেন্টের ব্যাপারটা দেখবেন যে ওইভাবে কিন্তু স্টুডেন্ট অ্যাটাচমেন্ট নাই, বা এক একটা টিচারের বিভিন্ন কথা আছে, মানে পক্ষে বিপক্ষে আছে, কিন্তু পরিসংখ্যান বিভাগ একদম ক্রিস্টাল ক্লিয়ার। ওরা রিপোর্টটা জমা দিলে রিপোর্টের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব। স্যার আমরা এখানে স্যার আমরা যারা 15 ব্যাচ আমরা হচ্ছে এর আগেও প্রিভিয়াস আমরা কোর্স পাইছি,
এবং সেখানে আমাদের মাঝেই আবার ভিক্টিমাইজড ছিল এবং আমরা আমাদের মাঝে কেউ একজন লিখিতও দিছে এবং আমাদের মাঝে আরো বেশ কয়েকজন আছে তারপর আমরা যাই হোক সেটা সব জিনিস ছিল আমাদের যে সিদ্ধান্তটা ছিল যে আপাতত এটা আমরা নিষেধাজ্ঞা দিছি আর এই কোর্টটা পাইলে আমরা ওভারঅল একটা সিদ্ধান্ত নিতাম। এখন আজকে যখন তোমরা আবার আসলাম, স্যার এখানে স্যার আরেকটু কথা বলতে চাই যে স্যারের এগেইনস্টে এরকম একটা অভিযোগ আসছে, তার তদন্ত চলতেছে, তদন্ত চলে, এরকম একটা গুরুতর অভিযোগ প্রত্যেকটা ব্যাচ এসে তার নামে তার এগেইনস্টে অভিযোগ দায়ের করতেছে, দায়ের করার পরেও তাকে কিভাবে রানিং ব্যাচগুলোর মধ্যে কোর্স রাখা হয়, কোর্স রাখা হয় রানিং ব্যাচ তাকে স্যার টিচারের নামে প্রমোশন হয় না। ফার্স্ট সেকেন্ডে দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে কেন? তোমাদের শিক্ষকরা বলতে শিক্ষক না শিক্ষকতা শেষ সুন্দর এই অনেক কিছু বিবেচনা করে দেওয়া হয়েছে। সব দিকে শিক্ষক সম্পূর্ণ আছে, তোমাদের শেষ সুন্দর ব্যাপার আছে, এই সব কিছু মাথা রেখে এই কাজটা করা হয়েছে। এখন যেহেতু তোমরা বললা তার সঙ্গে কথা বলে আমরা ওয়েট করতেছিলাম রিপোর্টটার জন্য, তদন্ত রিপোর্টটা ওইটা তো স্যার যৌন নিপীড়নের, ওইটা তো টোটালি আলাদা। এবং ওইটা যে করবেন ওইটাতে আমাদের বিভাগের এখন মানে মোটামুটি কিছু আমরা নিজেরা তো বুঝি যে আমাদের কি হচ্ছে। তো যদি আমাদের আকাঙ্ক্ষা আর কি একজন দোষীর যে পরিমাণ বিচার হওয়া দরকার সেইটা না হয়ে যদি কোনো ধরনের নমনীয়তা প্রশাসন দেখায়, আমরা সিদ্ধান্ত নিছি বিভাগ, আমরা পরিসংখ্যান বিভাগ থেকে পরিসংখ্যান বিভাগ একদম থেকে যে ইয়া করে না, যদি দেখানো হয় আমরা তো জানি না। দেখা হোক তারপর তো যদি দেখানো হয় স্যার একটু আপনি স্যারের সাথে কথা বলে ওদেরকে ডিসিশন দিতে চাইলেন, সেটা কখন দিবেন? আপনি সময় যাচ্ছেন, বেশি সময় নিয়েন না এই জন্যই, কারণ এখানে বলি স্যার স্টেট ডিপার্টমেন্টের এখানে অনেকগুলো স্টুডেন্ট আছে, আপনার যদি 1 ঘন্টা সময় হয় যতগুলো মাথা আছে এখানে আপনি অতগুলো মাথা দিয়ে গুণ করেন, আপনি 1 ঘন্টা আপনার 1 ঘন্টা লেট করবেন মানে এখানে যতগুলো মাথা আছে তত ঘন্টা লেট হবে স্যার। আমি তো বেশি সময় নেই আজকে মতো জানাচ্ছি। আমরা না হলে ভাই আজকে কখন পুরো time? 5টার মধ্যে বলছে তো আমরা না হলে বসে যাই 5টা পর্যন্ত থাকি এইখানে। এরকম ছাড়বেন না, আমি তো বললাম আমি যদি 5টা পর্যন্ত থাকি যদি আমি না দেই তারপর বসি। আমাদের ক্লাস আর যে শাস্তিটা কার্যকর হচ্ছে সেটা আমরা দেবো, স্যার আসুন, এটা খারাপ শেখাবে। তোমাদের কথা শোনা আছে, তোমরা কেন বসে যাবা?